আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। শাহরুর রমাদান অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান। 17 রমাদান ঐতিহাসিক বদর দিবস, ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। রাসূলের সাথে মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী। ওদিকে আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানদের হাতে 1000 সৈন্য, সশস্ত্র যোদ্ধা, প্রশিক্ষিত যোদ্ধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার আগে একটা দোয়া করলেন, রব্বুল আলামিন, এই ছোট্ট বাহিনীকে তুমি যদি পরাজিত করো, তাহলে হয়তো পৃথিবীতে তোমার নাম নেয়ার মতো, ইবাদত করার মতো একটা বান্দাও থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। 1000-এর বিরুদ্ধে মাত্র 313 জন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আসমানি ফেরেশতা পাঠিয়ে বিজয় লাভ করলেন। বদরের যুদ্ধ কেন সংঘটিত হলো? 3টি কারণ বলছি আমি, মনে রাখবেন। নাম্বার 1, আবু জাহেল চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছে, আসমানি কিতাব তার উপরে নাজিল হয়েছে, আর তার যে চরিত্র, সৎ চরিত্র, সে যেভাবে ইসলাম প্রচার করছে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, যদি এক সময় সে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখে, তাহলে জনগণের আমাকে চাইবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বহিষ্কারের ষড়যন্ত্র করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন, তখনও আবু জাহেলের ভয় গেল না। মদিনায় গিয়ে ইসলামের রাষ্ট্র কায়েম করেছে, এক সময় যদি মুহাম্মদ মক্কা দখল করতে আসে, তাহলে আমি পরাজিত হব, আমার আর ক্ষমতায় থাকা হবে না। তার মানে শুধু ক্ষমতার কারণে এরকম একজন সৎ চরিত্রবান ব্যক্তি আল্লাহর নবীকে দেশ থেকে বহিষ্কার করলো, এবং মদিনাতেও তাকে শান্তিতে থাকতে দিবে না বলে একটা ষড়যন্ত্র করতেছিল ভিতরে ভিতরে। ওদিকে সেকেন্ড যে কারণ, তা ছিল মদিনার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। সে ছিল মদিনার প্রধান ব্যক্তি ছিল, তার মদিনার প্রাদেশিক গভর্নর হওয়ার স্বাদ ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসলেন, তার অনুপম আদর্শ, চরিত্র, মাধুর্য দেখে যখন মদিনার মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো, তখন আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করলো, আমার ক্ষমতায় আসার স্বাদ চিরতরে বন্ধ হয়ে যাবে। সব ছিল শুধু ক্ষমতা। এই ক্ষমতার লোভে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা থেকেও বিতাড়িত করার জন্য গোপনে গোপনে, তলে তলে মক্কায় আবু জাহেল সরকারের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। 3 নম্বর কারণ ছিল বদরের যুদ্ধের, তা হলো আবু জাহেল সরকারের বাণিজ্য মন্ত্রী ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান মক্কা থেকে মিশর এবং সিরিয়ায় বাণিজ্যে যেত মদিনার পাশ দিয়েই। আর একচ্ছত্র বাণিজ্য, ছোট ছোট ব্যবসায়ীরা আবু সুফিয়ানের কাছে দিনার দিতে হবে, দিরহাম দিতে হবে, টাকা পয়সা দিতে হবে। সিরিয়া এবং মিশর থেকে কি কি জিনিস আনতে হবে, তার কাছে টাকা পয়সা দিতে হবে। একচেটিয়া বাণিজ্য। যখন আবু সুফিয়ান সিরিয়া এবং মিশর থেকে বাণিজ্য শেষ করে প্রায় 50,000 দিরহামের অস্ত্র শস্ত্র নিয়ে যখন মক্কায় ফিরবেন, তখন আবু সুফিয়ান ভাবল এটাই লাকি চান্স। সে মক্কায় খবর পাঠালো, যারা আবু সুফিয়ানের কাছে অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তাদের কাছে খবর পাঠালো যে প্রায় 50,000 দিরহামের অস্ত্র এবং মাল সম্পদ নিয়ে আসছি। মুহাম্মদ তার দলবল নিয়ে আমাকে, আমার গতিরোধ করতে পারে, আমাকে আক্রমণ করতে পারে। এই খবর যখন মক্কায় পৌঁছলো, তখন তারা তেলে বেগুনে জ্বলে উঠল। এটা হলো আবু জাহেলের জন্য প্লাস পয়েন্ট। আবু জাহেল 1000 সৈন্য নিয়ে মদিনা অভিমুখে রওনা হলো এবং বদর প্রান্তরে এসে তাবু গাড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে 313 জন সাহাবী নিয়ে প্রতিরোধ করার জন্য গেলেন। সম্মানিত সুধী, আপনারা জানেন বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেছেন। 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এই যে বদরের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সাহাবায়ে কেরামদের এখানে কবর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় আমাদেরকে মাফ করুন। এই বদর প্রান্তরে 624 সালে 17 রমজান মাসে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের সাথে যুদ্ধ করেছেন এবং জয়লাভ করেছেন। সুতরাং যুগে যুগে যারা কাফের মুশরিক মুনাফিক, যারা ইসলাম বিদ্বেষী, যারা তারা চিরজনম ক্ষমতায় থাকার জন্য যদি কোনো ভালো মানুষ কোনো দেশের বা কোনো এলাকার শাসন ক্ষমতা গ্রহণ করে, তখন তাদের মনে ভয় হয় এই ভালো মানুষের সুশাসন যদি দেশের মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে, তাহলে হয়তো আমরা আর চিরজীবনের জন্য ক্ষমতায় আসতে পারবো না। সুতরাং তারা তার বিরুদ্ধে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের যুদ্ধের কারণ এবং বদরের যুদ্ধের চেতনা এই 17 রমজান মাসে বুকে ধারণ করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন।